জয় গুরু। সকলকে আশা করছি সকলে ভালো আছেন। তা আজকে আরেকটি নারী নীতি গ্রন্থ থেকে পাঠ শোনাব। ব্যয়ের আদর্শ। তুমি প্রয়োজন অনুপযুক্ত খরচ করিও, যাহা না হইলে চলে তাহাকে ডাকিয়া আনিও না। ঈষৎ কৃপণতা মেয়েদের একটা উত্তম গুণ, কিন্তু অন্যায় কৃপণ হইও না। তুমি যাহা খরচ করো তাহা হইতে অন্যের অসুবিধা না ঘটাইয়া কিছু কিছু বাঁচাইতে চেষ্টা করিও। প্রয়োজন যখন তোমার শ্বশুর বা স্বামীকে গলা টিপিয়া ধরিবে, তোমার অভয় হস্ত প্রসারিত করিয়া দিও। দেখিবে সে কি সুখ, সে কি তৃপ্তি। আরেকটি পারিবারিক শিক্ষায় নিত্য প্রয়োজনীয়তা। আমার মনে হয় সমাজ বা জাতিকে উন্নতির পথে চালাইতে হইলে এমনতর শিক্ষার প্রয়োজন, যাহাতে প্রত্যেক পরিবারের ভিতরেই একটা গবেষণাগার, ল্যাবরেটরি, একটা শিল্প কুটির, ইন্ডাস্ট্রি কটেজ ও নিত্য প্রয়োজনীয় তরিতরকারি উৎপাদন উপযোগী কৃষি অনায়াসে ও অব্যাহতভাবে চলিতে পারে। আর এ শিক্ষা প্রত্যেক পরিবারে স্ত্রী পুরুষের নির্বিশেষে। আরেকটি শিক্ষায় বৈশিষ্ট্যের ভিত্তি। বৈশিষ্ট্যকে বজায় রাখিয়া তোমার শিক্ষা যতদূর কেন অগ্রসর না হোক, তাহার ভিত্তিতে যেন ধর্ম কাহাকে বলে, আদর্শ কি, শ্রেষ্ঠ কাহাকে বলে, শ্রেষ্ঠকে কি করিয়া চিনিতে হয়, শ্রেষ্ঠকে কেমন করিয়া বরণ করিতে হয়, সতীত্ব কাহাকে বলে, সতীত্ব মানুষকে কেমন করিয়া তোলে, সেবা কি, শ্রদ্ধা ভক্তি কাহাকে বলে, কি করিয়া সংবর্ধনা করিতে হয়, কিসের সুসন্তান লাভ হয়, পারিবারিক শান্তি রক্ষা করিয়া কি করিয়া উন্নতিকে ডাকিয়া আনা চলে, পতিত্বকে কি করিয়া চিনিতে পারা যায়, সন্তানকে কি করিয়া পালন করিতে হয়, কি করিয়াই বা শিক্ষা দিলে তাহার ভবিষ্যৎ জীবন উজ্জ্বলতর হইয়া দাঁড়াইবে, সঞ্চয়ের নিয়ম কি, অন্যের কষ্ট সৃষ্টি না করিয়া কি করিয়া তাহার উন্নতি করা যায় ইত্যাদি বিশেষ করিয়া অভিনিবেশ সহকারে চরিত্রগত করিতে হইবে, যদি শ্রী ও মঙ্গলকে দাসী করিয়া রাখিতে চাও। স্বামী। আরেকটি স্বামীর ক্ষুদ্ধতায়। তোমার চলন ও ব্যবহারের ভ্রান্তিতে বা খাকুতিতে যদি তোমার স্বামী ক্ষুব্ধ ও বেদনাপ্লুত, অবসন্ন ও নিরাশ হইয়া থাকেন, বা এমন কিছু ঘটিয়া থাকে যাহাতে তিনি বিপন্ন হইতে পারেন, বুঝিবা মাত্র তুমি তোমার অনবধানতা, বেকুবি ও ভ্রান্তিকে তাহার কাছে বেদনা, সহানুভূতি ও আদরের সহিত এমন করিয়া মুক্ত করিয়া দিবে, যাহাতে তিনি তোমাকে ভালো করিয়া বুঝিয়া নিঃসন্দেহ হইয়া উৎফুল্ল হইয়া উঠেন। আর যদি তিনি বিপন্ন হইতে পারেন, এমনতর কিছু ঘটিয়াই থাকে, তোমার ভুলকে উল্লেখ করিয়া দোষগুলি কুড়াইয়া নিজের মাথায় লইয়া এমনতরভাবে অবস্থাকে নিয়ন্ত্রিত করিবে, যাহাতে বিপদ তাহাকে স্পর্শও না করিতে পারে, আর স্পর্শ করিয়া থাকিলেও তাহা অপসারিত হইয়া যায়, এবং সঙ্গে সঙ্গে তদ্দরুন যে ক্ষত হইয়াছে অবিলম্বে তাহাও যেন নিরাময় হইয়া ওঠে। নজর রাখিও, সাবধান হইও ভবিষ্যতের জন্য। জয় গুরু। সকলে ভালো থাকবেন।